ওয়েলকাম টু মাই চ্যানেল। তো পারুকি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো আজকে কিন্তু আমরা লুচি বানাবো। আমি তো প্রতিদিন রেসিপি বিভিন্ন ধরনের ট্রাই করি, কিন্তু আজকে আমি লুচি বানাবো না, বানাবে কিন্তু আরেকজন। তো দেখাই তাকে। এই যে আজকে তুমি লুচি বন্ধুরা দেখো আমি লুচি বানিয়ে খাওয়াবো। কিভাবে লুচি বানাবে। আগের দিন ফুচকা বানিয়েছিল, সবাই খুব সুন্দর ভালোবাসা দিয়েছো। আশা করি লুচিটাও এই মজার প্যাকেট, হ্যাঁ লুচিটাতেও তোমরা অনেক সুন্দর ভালোবাসা দেবে। দেখো কিভাবে লুচি বানানো হয় আজকে। আমি রাঁধুনি হয়ে যাবো। হ্যাঁ তুমি আস্তে আস্তে রাঁধুনি হয়ে যাবে। যদিও রান্নার অভ্যাস আমার অনেক দিনের বন্ধুরা। হ্যাঁ তুমি তো রান্না তো সুন্দর রান্না করতে পারো, আমার থেকেও বেশি ভালো রান্না করতে পারো। বলো না, মোটামুটি কেমন সই আর কি, ভালো, অনেক সুন্দর হয়ে গেছে। এই যে আমাদের দুজনের মতো। এখানে আর কি কি দেবে, আর কি কি দেবে? সুজি, সুজিটা আগে থেকে ভিজিয়ে রেখেছে। ঠিক আছে, কয়েকটা মুড়ি দেবো। না কালো জিরে, কালো জিরে রাঁধুনি ভুল করে ফেলছে। নুন যাবে, আর সামান্য স্বাদ মতন লবণ যাবে। প্রথমে কি দেবে? প্রথমে নুন। এই যে দেখো লবণ দিচ্ছে। এবারে কি দেবে? এবার দেবো তেল। এটা সাদা তেল। হ্যাঁ সাদা তেলটা দিলে কি হবে? সাদা তেল দিয়ে এটা ময়াম দেবো। এবার ঠিক আছে, সাদা তেলটা ময়াম দিলে কি হবে, সুন্দর করে মিক্সড করতে হবে এবং তেলটা সব আটার সঙ্গে ভালো করে মিক্সড হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আরেকটু তাহলে কি হবে, লুচিটা বেশ খাস্তা হবে। খাস্তা হবে। ভালো করে এটা সুন্দর করে করতে হবে সব জায়গায়, মানে পুরো যেন মিক্সড হয়ে যায়। হ্যাঁ শীতকালে আমরা যেরকম তেল মাখি, এটা ময়দার গায়ে পুরো তেল মাখানো হবে। ময়দার গায়ে তেল মাখাতে হবে এবং সুন্দর। হ্যাঁ এই তো বাহ, পুরো তো তুমি পাক্কা রাঁধুনি হয়ে গেছে একদম। রাঁধুনিদের মতোই তো মাখাচ্ছ। আমি রান্না করছি কত বছর হলো বলো? কত বছর? ঠিক আছে, প্রায় 15 বছর হয়ে গেছে রান্না করছি। 15 বছর? হ্যাঁ তাহলে এই ভ্যারাইটি আইটেম গুলো করতাম না, কিন্তু নিজের খাওয়ার জন্য তো রান্নাগুলো করতাম। হ্যাঁ হয়ে গেছে তোমার ময়দা মাখানো। দেখি এই যে দেখি এই মুঠো করতে হবে। হ্যাঁ মুঠো যদি মুঠো হয় তাহলে বুঝতে হবে তেলটা সুন্দর মাখিয়েছে, মাখানো হয়েছে, তাই তো? বাহ বাহ একদম গুড বাই, গুড বাই, এক্সপার্ট, পুরো এক্সপার্ট লোক। এবার এটা কি দিচ্ছ? এই কালো জিরে। কালো জিরে, কিছু কালো জিরে দেওয়া হচ্ছে। অনেকে জোয়ানও দেয়। জোয়ানটা দিলে এটা একটু মানে হজমে ভালো সাহায্য করে। ঠিক আছে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ। তারপরে কি দেবে? আমার তারপরে যাবে সুজি। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি কি বলতো, এই এর কালো জিরে বা এর পরিমাণটা এখনো পুরোপুরি আমার রক্ত আসেনি, কতটা কি যাবে, কিভাবে কতটা কি যাবে সেই আন্দাজটা তুমি এখনো মানে করতে পারো না। সেটা দুবার করলে বুঝতে পারবো। বেশি তো করা হয় না ওর জন্য। এটা ভালো করে মেখে নিতে হবে। বোঝা যাচ্ছে সামান্য চিনি, বোঝা যাচ্ছে কি বুঝতে পারছেন না? অল্প। ঠিক আছে, একদম পুরো খুবই কম পরিমাণে একটু চিনি দেবে। যেটা দেওয়ার কারণে ওই তোমার লুচিটা একটু খাস্তা হবে। ভালো করে মাখিয়ে আমার সব মিক্সড হয়ে গেছে এবং হালকা হালকা করে এবার একটু জল দিয়ে দেবো। এটা মধ্যে ঠান্ডা জল দিতে হবে। অল্প অল্প করে মাখাতে হবে। একবার পুরোটা জল ঢেলে দিলে ঠিক হবে না, পরে হয়তো অনেকটা নরম হয়ে যাবে, নাহলে শক্ত থাকবে। সেজন্য অল্প অল্প করে পরিমাণ করে বুঝতে হবে, দিতে হবে যে কতটা যাবে। বাপরে কত সুন্দর পরিমাণ বুঝে। আমি বললাম না, এই সব আইটেম না করলেও রান্না সম্পর্কে তো একটা জেনারেল নলেজ আছে। একদম একদম, কোনটাতে কি করতে হবে, কিভাবে দিতে হবে, পুরো পুরো হয়েছে। কত দূর মাখানো? তাহলে তুমি একটা গান ধরো। সবাই চা করছে, গান করছে, একটা চা বানাই স্বামীর জন্য। তুমি বলো একটা। আমি গান করি না, এই বন্ধুরা যে বন্ধু দেখেছে সঙ্গে সঙ্গে গান শুনে বন্ধ করে দেবে। না না বন্ধ করে দেবে না, বন্ধুরা সবাই ভালো। তুমি বলো। এই গান শোনা যায় না। না না সেরকম না, সবাই ভালো। না সবাই ভালো, কিন্তু আমার তো গানের প্রতি নিজের কোনো কনফিডেন্স নেই, তার জন্য বলছি। না তুমি এই গানটা বলতে পারো, একটা লুচি বানাই বোর জন্য। সবাই চা বানাচ্ছে বরের জন্য। শুধু বোর জন্য বানাচ্ছি না, বানাচ্ছি তো আমরা দুজনের জন্য। ও বাবা, নিজে কেন বাদ দেবে নিজেকে, তাই তো? সেই জন্য বলবে না। দেখো প্রায় হয়ে এসছে মাখানো। এইভাবে কিন্তু ময়ান দিতে হবে, বেশ ভালো করে মাখাতে হবে। যত ভালো হবে লুচিটা তত ফুলবে। তাই? হ্যাঁ বাহ, দেখা যাক তোমার হাতের আজকে জাদু। লুচি যদি না ফুলে আজকে, ফুলবে অবশ্যই। ফুলবে তো অবশ্যই, নিয়মগুলো সব মেনটেন করেছো তুমি। কত দূর তোমার মাখানো হয়ে গেছে? এই তো বাহ, দেখি আমি একটু চেপে দেখি কেমন হয়েছে। পুরো ঠিক আছে। দিয়ে এবারে 15 মিনিটের জন্য রেখে দেবো।
ঠিক আছে ঠিক আছে ম্যারিনেট করতে দেবো 15 মিনিট পরে তারপরে এসে আবার এর পরবর্তী কাজগুলো করবো। ঠিক আছে ঠিক আছে বন্ধুরা 15 মিনিটের জন্য একটু বিরতি নিচ্ছি। হ্যাঁ 15 মিনিট পরে দেখা হচ্ছে আবার। দেখো বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, তো আমি এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি। এই অবস্থায় আছে দেখো, এই যে সুন্দর ময়ান হয়ে গেছে। তো আমি লেচি কেটে নিই, তারপরে ও এসে আবার বেলে নেবে। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ এইভাবে করে ভালো করে এটাকে মথে নেব, নিয়ে তারপরে আমি ছোট ছোট পিস করে নেব। দেখো বেশ সফট হয়েছে, সুন্দর মাখা হয়েছে। তাকাও এই গোল গোল হচ্ছে, যে গোল গোল সুন্দর হচ্ছে। লুচিটা কিন্তু তোমার বেলতে হবে। হ্যাঁ পারো তো? দেখি ট্রাই করে দেখবো। এটা ট্রাই করে দেখো, যদি না হয় তো আমি তোমাকে সাহায্য করব। আর কি করা যাবে, দুজনে মিলে ঝুলে করছি। হ্যাঁ একদম। এই যে এই দেখো এতগুলো লুচি হবে দুজনের জন্য। আর আমি এখানে একটু তেল ঢেলে নিলাম, বাটিতে আর নিলাম না, এখান থেকে নিলে সুবিধাটা হয় ভালো। বেলনটা দাও। এই যে একটা নিলাম, সামান্য একটু তেল দিয়ে এইভাবে করবো, তাই তো? এইভাবে একটা টান দিবে, আর এইভাবে একটা টান দিবে। ওকে ব্যাস সুন্দর হয়েছে। গোল গোল লুচি হয়ে যাবে, এইভাবেই করবে। অনেকটা সুন্দর, ঠিক আছে। এটা করে দেখাও তুমি, না হলে আমি, তুমি এটা ট্রাই করো, না হলে আমি এত আছি করে দেওয়ার জন্য। হ্যাঁ দাও। হাত দিয়ে করলে আরো বেশি গোল হবে। হাত দিয়ে চেপে চেপে নাকি? হ্যাঁ অনেকে করে তো, বেশি তেল দিয়ে হাত দিয়ে চেপে চেপে। এই যে একটা হয়েছে, মোটামুটি গোল হয়েছে। এই তো হবে হবে, করতে থাকলে হবে। তুমি করো না তো রুটি যেহেতু হবে না কেন? কিন্তু অনেক লেট হবে, সারা রাত টাইম লেগে যাবে। প্রথমটা একটু নিচ্ছি, টাইম নিচ্ছি। বাহ এই তো সুন্দর হচ্ছে, দেখি এটা পুরো আমার থেকে সুন্দর গোল হয়েছে। ওয়াও দেখো বন্ধুরা, তোমরাই দেখো, আমার থেকে কিন্তু সুন্দর গোল এসে গেছে। খুব সুন্দর হয়েছে। তো এইভাবে করে সব লুচিগুলো বেলে নিক, তারপরে আবার ফিরে আসছি। ঠিক আছে তাহলে তুমি বেলো। হ্যাঁ ওকে। এদিকে মোটামুটি সব বেলা হয়ে গেছে, বেশ সুন্দর বেলা হয়েছে। আর এই যে শেষটা, হ্যাঁ বাহ লাভের মতো হয়ে গেছে। দেখাই লাভ লুচি না, ম্যাপ হয়নি। ঠিক আছে দিয়ে দাও, ভাজা হলেই হলো। এই তো কমপ্লিট হয়ে গেছে। এবারে কড়াইটা বসিয়ে দিই, ধরিয়ে দিলাম জাল। কড়াইটা ভালো করে গরম হলে তারপরে তেল দেবো। দেখো আমার কড়াইটা কিন্তু একদম পুরো ধোয়া উঠে গেছে। গরমে আমি এবার সাদা তেল ঢেলে দিলাম। লুচিতে তেলটা গরম না হলে লুচি একদম ফুলতে চায় না। তেল দিয়ে ধোয়া ধোয়া হচ্ছে, তোমার লাভ লুচি ভাজা হবে। ঠিক আছে ওকে, তেলটা গরম হয়ে গেছে, এবার দেখা যাক কেমন হয়। ও ফুলছে, তাহলে তোমার মাখানোটা সার্থক হলো, তাই তো? যাক মাখানোটা কেন, লুচি করাটা, লুচি করাটা মানে ওই লুচির মেনটা হলো মাখানো, বুঝতে পেরেছো? তাই না? যদি মানে এই ময়দাটা ঠিকঠাক মাখানো না হয় তাহলে লুচি ফোলে না। দেখো কত সুন্দর লুচি হয়েছে, ফুলকো ফুলকো, খুব সুন্দর হয়েছে। এবার তুমি একটা ভেজে দেখাও। একটা না, পুরোটাই ভাজবো। ঠিক আছে পুরোটাই ভাজবো। এই যে দিয়ে দিলাম, কত সুন্দর। নাও 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 দেখি, হবে হবে হবে। এই তো আর একটু চাপলে আরো ফুলে যেত পুরো। হ্যাঁ হ্যাঁ এমনি হয়েছে, ফুলেছে। হ্যাঁ হালকা ফুলেছে, মাঝখানটা একটু চাপাচাপি করলে ফুলে যাবে। হ্যাঁ ওটা হয়ে গেছে, নামিয়ে সুন্দর হয়েছে। হ্যাঁ এই তো এই তো ওয়াও ফুলেছে, এটা সুন্দর ফুলেছে। হ্যাঁ একদম খুব সুন্দর লুচি হয়েছে। উল্টে দাও, উল্টে দিয়েছে। তেলটা সুন্দর গরম হয়ে গেছে, লুচিগুলো খুব সুন্দর হচ্ছে। এবারে তাহলে এইভাবে করে ভেজে নিই বন্ধুরা, আবার ভাজার পরে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে পুরো এক থালা লুচি দেখো। আর এখানে আছে ঘুগনি আছে। এই ঘুগনিটা আগে রান্না হচ্ছে, ঘুগনিটা ওই করেছে, আমি করেছি ঘুগনিটা। আর এই যে দিয়ে দিলাম, দিয়ে
তো তুমি একটু টেস্ট করো, দেখো কেমন হয়েছে একটু বলো। খাস্তা হয়েছে বেশ খাস্তা হয়েছে না? হ্যাঁ, পুরো দোকানের মতো। দেখি কেমন হয়েছে? সুন্দর হয়েছে তাই? দারুণ হয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। হ্যাঁ, এই যে আমাদের ঘুগনি আর এই যে লুচি। সবাই ভালো থাকবে, বাই, টাটা।